বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সাংঘাতিকভাবে স্ট্রেইনড। নরেন্দ্র মোদী যে বিজয় দিবসে যে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে বেশ সমালোচনা হলো আমাদের দেশে। আমাদের সরকার কিভাবে এটাকে হ্যান্ডেল করলো বা আমরা যারা কিভাবে এটাকে দেখলাম। জি, আমি প্রথমে একটু যোগ করি, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই। যোগ করব যে আমি পুরোপুরি জাহেদ ভাইয়ের সাথে একমত। এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সংবিধান কিন্তু সব সমস্যার সমাধান দেবে না। যতই আমরা পুনর্লেখন বলেন, সংশোধন বলেন, হোয়াট এভার ইট ইজ, আর সিমিলারলি সব সমস্যার কারণও কিন্তু সংবিধান না। মানে বাংলাদেশে অনেক এক্সট্রা কনস্টিটিউশনাল ফ্যাক্টরস আছে এবং ছিল, যে কারণে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তার মধ্যে ডাইনাস্টিক পলিটিক্স একটা, তারপরে যে পলিটিক্যাল রাজনৈতিক বড় দলগুলো আছে এদের মধ্যেও ডেমোক্রেসি আছে নাকি, মানে ইন্টারনালি এরা কি ডেমোক্রেটিক কিনা, এইসব দিকেও কিন্তু তাকাতে হবে। সো ওটা আমি যুক্ত করতে চাচ্ছিলাম। এবার কামিং টু নরেন্দ্র মোদী, ওনার পোস্ট। হ্যাঁ, আমি বলবো যে যে সময় উনি পোস্টটা করেছেন এবং যে বিষয়ে পোস্টটা করেছেন এটা উচিত হয়নি। কারণ বিজয় দিবস একটা সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের জন্য এবং হওয়াটা স্বাভাবিক। সেখানে উনি একটা পোস্ট করলেন, বাংলাদেশকে মানে কোনো রেফারেন্স নাই সেখানে বাংলাদেশের বা কত মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে, কোনো কিছুর কোনো রেফারেন্স নাই। এটা হয়তো উচিত হয়নি, বিশেষ করে এমন একটা সময় যেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সাংঘাতিকভাবে স্ট্রেইনড। আমরা তো দেখেছি, এবং তার জন্য ভারত বেশ কিছু দূর রেসপন্সিবল। কারণ পতনের পর থেকে এখন পর্যন্ত তাদের ডিসইনফরমেশন ক্যাম্পেইন ছাড়া তো আর কিছু দেখিনি। মানে আমরা কি এক্সপেক্ট করি যে এত শক্তিশালী আমাদের প্রতিবেশী, ওনারা আমাদের সহায়তা করবেন? এমন একটা ক্রান্তি লগ্নে এখন বাংলাদেশ, আমরা রাষ্ট্র মেরামতের দিকে কোনো ধরনের সহায়তা আমরা পাইনি, শুধু ডিসইনফরমেশন ক্যাম্পেইন দেখেছি ভারতের থেকে। সো এইগুলো তো পুরোপুরি মানে অযাচিত ছিল এই ক্যাম্পেইনগুলো। সো এরকম একটা সময় হয়তো এই পোস্টটা দেয়া উচিত হয়নি। হ্যাভিং সেড দ্যাট, আমরাও আমার মনে হয় যে একটু মডারেট অ্যাপ্রোচ এখন নেওয়ার সময় হয়ে গেছে। ভারতের আমাদেরকে প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। সো এখানে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা দুটো দেশ থেকেই থাকতে হবে। মানে আমি জানি না কতদূর বাস্তবায়ন হবে, বাট ফরেন সেক্রেটারি ভারত থেকে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন, যে ওনারা প্রথমে তো বলেছেন ওনার সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনের সাথে। সেটা কতদূর সত্যি সেটা ছাড়াও এই বক্তব্যটাতে দিয়েছেন, এটা কিন্তু ইঙ্গিত করছে যে ওনারা কোন দিকে এখন যেতে চাচ্ছে। ওনারা হয়তো এটা পিছনে ফেলে সামনে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছে। ওনারা বক্তব্য দিয়েছেন যে ওনারা এন্ডোর্স করছে না ওখানে বসে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন। সো কিছু হলেও তো এটা একটা সিম্বলিক জেস্চার যে আমরা এখন একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। সো এরকম একটা সময় আমরাও হয়তো এত রিয়াক্টিভ না হওয়াটা বেটার হবে। আমি মনে করি যে আমাদের একটা মডারেট অ্যাপ্রোচ এখন নেওয়া উচিত। তাই বলে যে আমরা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হবে চুপ করে বসে থাকবো তা না, ওগুলো আমরা কাউন্টার করব আমাদের মতো করে, কিন্তু প্রত্যেকটা কথায় রিয়্যাক্ট করা বা এক্সাজারেটেডভাবে রিয়্যাক্ট করা যেটা হয়েছে এখানে বাংলাদেশে, সেটা একেবারেই উচিত হবে না।